আসসালামু আলাইকুম। সম্মানিত দর্শকবিন্দু, আসলে আমি যে জায়গায় আছি আমার সামনে আপনারা দেখতেছেন একজন রেমিটেন্স যোদ্ধা, যিনি দীর্ঘ 5 থেকে 6 বছর প্রবাসে ছিল। প্রবাসে অসুস্থ হওয়ার কারণে তার মালিক তারা দেশে পাঠাই দিছে। আজকে আসলে আমার সামনে আসছে এলাকার আমার এলাকার মুরব্বীও আছে এবং পিরোজপুর একতা যুব সংগঠনের সদস্যরা এখানে আছে। আসলে বিল্লাহ, তোমার কি হয়েছে একটু বলো তো। আমি প্রবাসে ছিলাম প্রায় অনেক দিন যাবৎ। অসুস্থ হয়ে দেশে আসছে ছুটিতে, তারপরে আবার চিকিৎসা করে যাচ্ছি। যাওয়ার পরে 3 দিন পরে আবার প্রবাস থেকে মালিক রিটার্নে পাঠিয়ে দিচ্ছে। আমি খুব শারীরিকভাবে অসুস্থ, তাই অনেক দিন যাবৎ চিকিৎসা করছি। কি অসুস্থ বর্তমানে তোমার, কি সমস্যাটা কি বর্তমানে তোমার? আমার হার্ট অ্যাটাক হয়েছে। হার্ট অ্যাটাকে মানে চিকিৎসা করবো এরকম কোনো সামর্থ্য নেই আমার। তো 10 জনের সহযোগিতায় যদি আমি পাই তাইলে আমি অবশ্যই চিকিৎসা করতে পারবো। দুটা হার্টের রিং বসাইতে পারবো। দুইটা রিং বসাই দিব। দুইটা দুটা রিং রিং বসালে কত টাকা যাইতে পারে? দুটা রিং বসাতে প্রায় অনেক টাকার মতন যাইব। এরকম টাকা আমার কাছে নেই, ঠিক আছে। তো আমি 10 জনের সহযোগিতা চাচ্ছি। আসলে দর্শক, মানে তার দুইটা ব্লক হয়ে গেছে গা। এখন বিদেশ থেকে 3 দিন থাকার পর আবার তার দেশে পাঠাই দিছে। তার এই পক্ষে সম্ভব না তার এই ব্যয়বহুল চিকিৎসা কইরা সুস্থ হওয়ার জন্য। তো এতে করে সবাই দেশবাসী যারা আছে, চাকরি করে ব্যবসা করে, যারা যে যেখানে আছে তাদেরকে সহযোগিতার একটু হাত বাড়াই দিলে, আজকে বিল্লালের 3টা বাচ্চা আছে, তার পরিবার আছে। আজকে এই পরিবারটা কিন্তু আর কেউ নাই। যদি আজকে বিল্লাল চিকিৎসা করে সুস্থ হয়, এই পরিবারটা স্থায়ী হয়ে থাকবে। তো আমার এলাকা যারা আছে, মুরব্বী আছে, এবং আমরা পিরোজপুর একতা যুব সংগঠনের পক্ষ থেকে আমরা আজকে তার কাছে একটা অনুদান দেব। ওই সংগঠনের আমার সাধারণ সম্পাদক আছে মোহাম্মদ আনোয়ার। আপনি আপনাদের উদ্দেশ্যে কিছু কথা বলবেন, একটু সবাই একটু কথা শুনুন। আসসালামু আলাইকুম। পিরোজপুর একতা যুব সংগঠনের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন। আমরা জানতে পারছি যে বিলাল ভাই অসুস্থ। আমাদের সংগঠন বিলাল ভাইকে কিছু অর্থ সহায়তা করার জন্য আমরা এখানে উপস্থিত হয়েছি। তো আসলে বিলাল ভাইয়ের চিকিৎসার জন্য অনেক টাকার প্রয়োজন। তো আপনারা সবাই যদি কিছু কিছু বিলাল ভাইকে হেল্প করি তাহলে বিলাল ভাই আমাদের মাঝে সুস্থ হয়ে বাঁচতে পারবে। যদি আমরা সবাই চেষ্টা করবো আর কি। আর আমাদের সংগঠন পিরোজপুর একতা সংগঠনের পক্ষ থেকে সবাইকে অভিনন্দন জানাই। আর আমাদের সংগঠনের সবাই যেন সুস্থ থাকে এই দোয়া করি, আপনারাও দোয়া করবেন। আসসালামু আলাইকুম। ধন্যবাদ আমাকে। আসলে দর্শক, আমরা এই পিরোজপুর একতা যুব সংগঠন এরকম অনেকটি সামাজিক কাজ করছে। সবাই সহযোগিতা করবেন এই সংগঠনটাকে আর গতিশীল করার জন্য। আজকে এই সংগঠনের মধ্যে প্রবাসের থেকে অনেকে টাকা পয়সা দিছে। যখন আমরা ভিডিওটা ফুটেজ পাঠাইছি, ভয়েস পাঠাইছি, সবাই শরিক রয়েছে। এবং এই সংগঠনের বিষয়ে আমরা কোনো লোক দেখানোর উদ্দেশ্য না। যদি সবাই মনে করেন যে এটা অনুসরণ করে আমরা এরকম একটা সংগঠন করে এলাকার মানুষের সুখে বিপদ আপদে সুখে দুঃখে তার পাশে থাকবো, এই মনে আমাদের মনির ভাই কিছু কথা বলবে। আসসালামু আলাইকুম। পিরোজপুর একতা যুব সংগঠনের পক্ষ থেকে আজকে আমরা যে উদ্যোগটা দেখতেছি যে এখানে সহযোগিতার হাত বাড়াই দিছে এবং এখানে এলাকার গণ্যমান্য ব্যক্তিরা আছে এবং একতা যুব সংগঠনের সবাই উপস্থিত আছেন। তো বিল্লালের জন্য প্রবাসী থেকে অনেকে সাহায্য সহযোগিতা করেছে। আমি এটুকুই বলবো, সমাজের বিত্তবান যারা আছেন এবং প্রবাসী যারা আছেন এবং রেমিটেন্স জনতা সবাইকে আহ্বান করব যে বিল্লালকে সাহায্য সহযোগিতা দিয়ে তার জন্য সুচিকিৎসার ব্যবস্থা করা হয়। আসসালামু আলাইকুম। ধন্যবাদ মনির ভাইকে। আসলে দর্শক, একটা রেমিটেন্স যোদ্ধা, বাংলাদেশের অনেক লোক প্রবাসে জীবন কাটাইতেছে। একটা রেমিটেন্স যোদ্ধা কোনো আঘাতপ্রাপ্ত হইলে মনে করতে হবে সব রেমিটেন্স যোদ্ধার একই পরিণতি। আজকে সবাই যদি তার জায়গা থেকে একটু করে সহযোগিতা করে, আজকে বিল্লালের পরিপূর্ণ চিকিৎসা হয়ে যাবে। এই জন্য অনুরোধ করি ভাই, টাকা পয়সা মানুষ কবরে লয়ে যেতে পারবেন না, কাফনে কোনো টাকা নাই। আজকে বিল্লালের জন্য সহযোগিতার হাত বাড়ান, তাহলে আজকে পরিবারটা বেঁচে যাবে। এই বলবে ধনু কাকাকে 1 মিনিট কথা বলবে। আসসালামু আলাইকুম। আমি প্রথমে ধন্যবাদ জানাই এই পিরোজপুর উত্তরপাড়া একতা যুব সংগঠনকে। আমি এবং তাদের আরও কাজ দেখছি আমি। তবে আমার কথা হইল যে আমরা যারা বিত্তবান ব্যক্তি, সংগঠন না, বিত্তবান ব্যক্তি আছে, যারা সমর্থ আছে, তারা সবাই যদি একটু একটু করে দিয়ে এই বিল্লালের চিকিৎসা করার জন্য যদি চিকিৎসা করতে পারে এবং আমাদের কাছে ফিরে আসতে পারে, এটি আমি অনেক ধন্য মনে করি। আর আমি এলাকাবাসী এবং আমার বিদেশি প্রবাসী সকল ভাই বন্ধুদেরকে বলবো আমি, তারা যেন এই অসহায়ত্বের একটু নজর দেয়, তাইলে ইনশাল্লাহ বিল্লাল আবার আমাদের মাঝে ফিরে আসবে। এই বলে আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম। দর্শক, পিরোজপুর প্রবাসী সংগঠন থেকে প্রবাসী সংগঠনের সাধারণ সম্পাদক মোহাম্মদ আনোয়ার হোসেন, এবং ধরেন আমরা 20,000 টাকা তারা নগদ দিচ্ছি। বিলাল, টাকা রিসিভ কর ধরুন কাকা।
আমরা 20,000 টাকা তারা নগদ দিচ্ছি। আশা রাখি আসলে সবাই আমরা মিলেমিশে মানুষের জন্য কাজ করব, মানবতার সবাই আমরা এগিয়ে আসব এবং বিল্লালের মতো যারা আরো এরকম অসহায় পরিবার আছে সবাই মিলেমিশে যদি একটু সহযোগিতার হাত বাড়াই, আজকে বিল্লালের মতো পরিবারটা উপকৃত হবে। সবাই সহযোগিতার হাত বাড়ান, আসলে আমরা সবাই মিলেমিশে কাজ করি। আসসালামু আলাইকুম।